দিতে এই মাপটা হবে মাপ। এইটা 9, এইটা 8.5, এইটা 8.5, 8.5 কেনে যদি আপনি কোমরের মাপ ধরেই করেন তাহলে কোমরের 1/4 1 ইঞ্চি, কোমরের 1/4 7.5 আর 1 ইঞ্চি 3.5 এইটাও সোজা করে টানবেন। বাড়তি কাপড় 1 ইঞ্চি নিয়ে এইটাকেও টানবেন, টানা হয়ে গেল। এখন আমার এই দিকের ছবিটা ঢাকা দিয়ে দিলাম, এটা নাই, শুধু এই মাপটা যা মাপ হয় সেই মাপ অনুযায়ী এইটা 9 আর 1 ইঞ্চি বেশি, 8.5 1 ইঞ্চি বেশি, এই দাগটা আর এটাও ইয়ার পরে এই দাগটা পরে দিব, কেন দিব সেটা বলছি। এই দাগটা পরে দিব, কেন দিব সেটা বলছি। দেখুন আমার এই যে শেপটা দিচ্ছি বগলের, এই বগলের শেপে একটা নির্দিষ্ট জায়গা আপনাকে নিজেকেই বাছতে হবে। কোন জায়গাটা আপনার ঠিক পারফেক্ট আসবে সেটা নিজে নিজে বাছতে হবে। আর কি এইটা পরে বাছছি, আপাতত এইখান থেকে এই পর্যন্ত ছাতির মাপের 12 ভাগের 1 ভাগ, গলার যা মাপ আছে এইখান থেকে এই মাপটাও তাই, সোজা করে দাগটা নিচ পর্যন্ত, যেমন নিচটাও ছাতির একটা, এখান থেকে এটা 3, এইখান থেকে এটা 3 নিয়ে সোজা করে দাগটা উপর তক টাইট করে সোজা করে ছাতির লাইন পর্যন্ত টাইট করে টানলো। টানার পরে এইটা 4 ইঞ্চি লম্বা পর্যন্ত, 4 ইঞ্চি লম্বা পর্যন্ত আমি একটা দাগ দিলাম। দাগ দিয়ে পরে মিডিলে যে দাগটা প্রথমে দিয়েছিলাম সেই দাগ থেকে এই দিকেও 1 আর এই দিকেও 1 নিয়ে ওইটার সঙ্গে দিলাম, 4 এর সঙ্গে মিলাই পরে তাকাবেন এই দাগটা একদম সোজা ছিল, একদম সোজা, এই 3 ইঞ্চি দাগটা সোজা ছিল মাঝেরটা, সেই দাগটাতে আমি আজকাই না আস্তে 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 এই দাগে দাগে কিছু দূর গেলাম, এটা রাউন্ড করতে 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 এটা এখানে চলে। যদি এইটা একটু নিচে সামান্য হয়ে যায় বা একটু যদি উপরে হয়ে যায় কোনো যায় আসে না, আপনাকে পছন্দ মতো দাগটা কোনখানে মিললে ভালো হবে ছবিটা করার সময় নিজে নিজেই বুঝতে পারবেন যে কোন জায়গায় এটা মিলালে ভালো হবে। নির্দিষ্ট কোনো মাপ দিতে যাবেন না, সূত্র অনেকেই হয়তো করে দেয় বা আমরাও করে দেব, কিন্তু সূত্র না করে আপনি এটাকে আস্তে করে নিয়ে এইভাবে এখানে নিতে, তাতে যদি 1/2 ইঞ্চি এইদিকে বা 1/2 ইঞ্চি উপর দিকে যায় কোনো সমস্যা হবে না। এটা শেপটা দেওয়া হয়ে গেল। তাহলে আমি কি করলাম, এইখান থেকে 3, এইখান থেকে 3 সোজা টানলাম, 4 ইঞ্চি উপরে দাগ দিলাম, নিয়ে এই মিডিল পজিশন থেকে এইদিকেও 1 এইদিকেও 1 নিয়ে ডিটা আস্তে করে মিলালাম, যেটাকে কোমর ডাট হবে। এটাকে কি ডাট বলে? কোমর ডাট। কোমরে হবে, এটাকে কোমর ডাট হবে। কোমর ডাটটা দেওয়া এটা হলো আস্তে করে এটা মিলে। এইবারে আমার কাটিং লাইন হবে, দেখবেন কাটিং লাইন হবে কেমন, এইটাকে প্রথমে কাটবেন এইভাবে, এই দাগ থেকে ভিতরের দাগ থেকে কাটবেন, কাটে পরে এটাকে নিয়ে এইখানে দেওয়া হয়ে গেল। এইখান থেকে এইটাও এই পর্যন্ত কাটবেন। তাহলে কি হলো, এই 2 ইঞ্চি কাপড়টা বাদ পড়ে গেল। এই 2 ইঞ্চি কাপড়টা এইদিকে 1 এইদিকে 1, 2 ইঞ্চি কাপড়টা বাদ পড়ে গেল। 2 ইঞ্চি কাপড়টা বাদ পড়ে গেলে আমরা অন্যান্য ব্লাউজে কতটুকু টেকেন দিই? 1 টেকেন। এখানে কত টেকেন দিয়েছি? 2, প্রয়োজনে 2.5ও দেয়, যেহেতু প্রয়োজনে 2.5 দেয়, আরো বেশিও দিতে দেওয়া যায়। তাহলে আমি অন্যান্য ব্লাউজের তুলনায় এই ব্লাউজের টেকিনের এই মাপটা 1-এর জায়গায় 2 মানে 1 ইঞ্চি বেশি দিয়েছি। যতটা বেশি দিয়েছি পিছন পাড়াতে 1 ইঞ্চি খরচ হয়েছে, এইখানে আমি 2 ইঞ্চি দিয়ে দিলাম, 1 ইঞ্চির জায়গায় 2 ইঞ্চি দিলাম। তাহলে ওইটার থেকে কত বেশি দিলাম? 1 ইঞ্চি বেশি। সেই 1 ইঞ্চিটা মেকআপ করার জন্য আমার পুরাতন যে দাগটা ছিল, মানে এখান থেকে এইটা 8.5 আরো 1 9.5, এখান থেকে এইটা 9 আরো 1 ছিল 10 ছিল কি না? এখান থেকে এটা 9, এখান থেকে এটা 8.5, তারপরে 1 ইঞ্চি বাড়তি আমার ছিল। সেটা থাকার পরেও আমি কি করব, ডাইসটা যখন কাটবো তখন এই দিকে 1 ইঞ্চি কাপড় যেটা বাড়তি নিয়েছি সেই দাগটা মিলাই করে এই যে উপরের দাগ আছে এইটার সঙ্গে এইটা মিলাবো। আমার এই যে কাটিং টুকরাটা পাবো একদম এইটা সমেত, এইটা নিয়ে এইটা একটা টুকরা হয়ে গেল, এইটা একটা টুকরা হয়ে গেল। একদম এইখান থেকে নিলেন, এই ভিতরের দাগটা নিয়ে আসে এখানে আসে, এখানে আসে,
এইটা একটা টুকরা। আর এই গলার থেকে শুরু করে এই যে গলার থেকে শুরু করে বগলে আইলাম, নিয়ে আস্তে করে এই পর্যন্ত নিয়ে এমনি নিয়ে যে টুকরাটা আছে সেইটা একটা আলাদা টুকরা। তাহলে এই একটা গোটার টুকরা আর এই একটা গোটার টুকরা নিয়ে সামনের পাটের একদিকেরটা হয়ে যাবে। দুদিকেরটার জন্য এইটাও দুটো লাগবে, সেইটাও দুটো লাগবে। এইটা হলো সামনে। পিছন পাটটা, এই পাটটা যখন কাটা হয়ে যাবে ঠিক এমনি সেম একটা পাট করব এইখানে, যেটাতে কি থাকবে না বোতাম পটির জন্য আলাদা করে 1 ইঞ্চি কাপড়। বোতাম পটির জন্য 1 ইঞ্চি কাপড় রাখলাম। তারপরে এইখান থেকে এটা 6.5, এখান থেকে এটা 7 ছিলই, নিয়ে এই চৌকা আয়তক্ষেত্রটা করলাম। তারপরে ছাতির লাইনটা এটা ধরলাম কত, ছাতির 1/4 মানে 9 ধরে নিচ্ছি, 1 ইঞ্চি বাড়তি কাপড় নিচ্ছি। এইটা 9, এইখান থেকে বোতাম পটি বাদ দিয়ে 8.5 আর 1 ইঞ্চি কাপড় নিয়ে এই কাটা। পিছন পাটটা এইখান থেকে এইটার মাঝে মাঝে এই টেকিনটা হবে, লম্বাটা টানলাম 4 ইঞ্চি লম্বা টেকিনটা। টেকিনটার এই মাঝ থেকে এইদিকে হাফ, ওইদিকে হাফ, টোটাল 1। যেমন এইটার মাঝ থেকে এইদিকে 1, এইদিকে 1 করেছিলাম, ওইটা তাহলে এইদিকে হাফ। তাহলে ইয়ার তুলনায় ইয়ার টেকিনটা চড়াটা বেশি করার জন্য আমার কোমরটা ইয়ার আটকাই শুরু হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয়, এটার সঙ্গে যাতে আমার ম্যাচ করে, সেই জন্যই কি করছি যে এইদিকে 1 ইঞ্চি কাপড়টা বাড়ি। পিছন পাটটা দুটা টুকরা হতে পারে, যেহেতু পিছন পাটে কি হচ্ছে বোতাম হচ্ছে। এই ভাঁজ লাইনটা খোলা থাকলেও কোনো ক্ষতি নেই, এটা খোলা লাইন হলেও কোনো ক্ষতি নেই। বোতাম পরিটা যখন এখানটা কাটিয়ে দিবেন, এই 1 ইঞ্চি কাপড়টা বাড়তি থাকবে, এখান থেকে কাটবে। গলাটা কি হচ্ছে না, গলাটা যেমন এইটা 3 আছে বোতাম পটি বাদে, এইটা 3, আর এইখান থেকে এই গলাটা লম্বাটা বেশি বাড়াচ্ছি। কত বাড়াচ্ছি না, লম্বাটা এইখান থেকে এটা 3 ইঞ্চি, এই 9 ইঞ্চি এইখান থেকে এই পর্যন্ত। আপনি চাইলে 9 জায়গায় 10ও করতে পারেন, মানে এইখানটা অল্প একটা বেল্টের মতো রেখে পুরাটা নিস্তব্ধ নামাই আপনি নিচেও কাটতে পারেন। বলা আরও ডিজাইন হয়, হয়তো এইখান থেকে করলেন, একটু এমনি করে ভিতর থেকে দিয়ে একদম এইখানে নিয়ে আসতে চাইলেন, সেটাও বলতে পারেন। সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি করবেন। বগলে শেপ দিলাম, তাহলে এখান থেকে এইটা 6.5, এটা 6.5, এখান থেকে এই পর্যন্ত 9, 1 ইঞ্চি বাড়তি বগলে শেপ। পুরটাও যেমন হাফ ইঞ্চি দিয়েছি সেটাই, গলাটা ছাতির 1/12, 1 ইঞ্চি বাদ দিয়ে ছাতির 1/12, আর এইখান থেকে এই পর্যন্ত মাপটা ছাতির 1 ইঞ্চি প্লাস। এটা হলো পিছন পাট, এটা হলো সামনের পাট। যেহেতু আমি কেন বোতাম পটি করেছিলাম, কি বলেছি সামনের পাটে বা পিছন পাটে যে পাটে বোতাম বা হুক হবে না, যে পাটটায় হুক হবে নাই, সেই পাটে পটির জন্য 1 ইঞ্চি মার্জিন হবে না, এবং ওই লাইনটা তারপরে ভাঁজ লাগবে। এটা লাইনটা ইয়ার ভাঁজ লাগবে। হাতাটা কি ইঞ্চি নিচে মোড়ার জন্য আর 1/2 ইঞ্চিটা বগলে সেলাই যাবে, 1 ইঞ্চিটা নিচে মোড়া হবে। হাত লম্বা যত তত রয়েছে। 1/2 ইঞ্চি সেলাই গেলে 11, মানে এইখান থেকে এই পর্যন্ত 11, নিচে মোড়ার জন্য 1, 12, টোটাল 12। এই চওড়াটা নেবেন 8.5। কেন 8.5 না, আমার এইখান থেকে এই পর্যন্ত 7 আছে, আর এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা আছে সেইটার জন্য আরো 1.5 ইঞ্চি কাপড় বেশি দেওয়া আছে। অন্যান্য ক্ষেত্রে কি হয় না, এই আমরা দেখেছি অন্যান্য ক্ষেত্রে, জোর করে বলছি একটু আপনারা শুনবেন, এইখানটায় অন্যান্য ক্ষেত্রে কি করি, 2 থাকে। যখন 2 থাকে তখন এইটা যদি 7 হয়, তখন এই বগলটাও 7 হয়। 2 এর পরে যে কাপড়টা এইদিকে বাড়তে থাকবে, ইয়ার সঙ্গে কতটা, তাহলে আমার এইটা 2 এর থেকে অনেক বেশি বাড়তি আছে। ছিল কত 6.5, এটা 6.5, আর এটা কত আছে 9, মানে 2.5 ইঞ্চি বাড়তি। তাহলে এখানে হাফ আর এখানে 1.5 ইঞ্চি বাড়তি আছে। হাতের পর থেকে 1.5 ইঞ্চি যোগ করলে 8.5 হয়। 8.5 ইঞ্চি এখান থেকে নিয়েছি, এটাও 8.5 নিয়েছি। এইখান থেকে এটা 3.5 থেকে 4-এর মধ্যে নেবেন, নিয়ে এদিকে সেটটা করবেন। মুহুরির মাপ, মুহুরি অর্ধেক থেকে 1.5 ইঞ্চি বেশি দেবেন, যে দাগটা পড়বে কাটিং হবে এখান থেকে এটা নিয়ে। পিছন পাট এবং সামনের পাটের কাপড়টা ডবল ভাঁজে। এটা কাপড় লাগবে, একটা প্রিন্সেস কাট ব্লাউজের জন্য কাপড় লাগবে 90 সেন্টিমিটার। যদি 32 সাইজের হয় তাহলে 80 সেন্টিমিটারও হবে,
আপনারা লোককে হঠাৎ করে কেউ যদি বলে আমি একটা ঠিক নিয়ে আসবো, ব্লাউজ করে দিতে হবে, আমি হাতাটা বড় নেব, তখন 1 মিটার বলতে হবে। 3/4 হাতা বা ফুল হাতা যদি কেউ বলে 1 মিটার প্রতি সেন্টিমিটার কাপড়টা বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা কিনে নেবেন, যদি এইখানে বসানোর প্রয়োজন হয়। আর যদি না বসান কোনো সমস্যা নেই। এই জায়গাটায় অনেকে দেখতেও ভালো লাগে আর আপনার কাজটাও ঠিক আছে।